কমতে যাচ্ছে ওমরাহ খরচ। সরকারের বিশেষ উদ্যোগে ভেঙে যাচ্ছে সিন্ডিকেট। স্বস্তি পেতে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলিমরা। এ বিষয়ে এবার ব্যাপক কঠোর অবস্থানে সরকার। 6 মাস যেতে না যেতে ওমরাহ যাত্রীদের জন্য এবার দারুণ এক সুখবর নিয়ে এলো তারা। দীর্ঘদিন ধরে চলে আসা বিমান ভাড়ার সিন্ডিকেট ভাঙতে এবার নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। এতে যারা সিন্ডিকেট তৈরি করে বিমান ভাড়ার মূল্য বাড়িয়ে তুলেছিল তাদের দিন এবার শেষ হতে চলেছে। কিন্তু কিভাবে কাজ করবে এই নতুন নিয়ম? এতে কি সত্যি ভেঙে যাবে শক্তিশালী সিন্ডিকেট? যে 5টি স্তম্ভের ওপর শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে হজ অন্যতম। সামর্থ্যবান মুসলিমদের ওপর হজ পালন করা ফরজ, অর্থাৎ অবশ্য পালনীয় ইবাদত। তাই তো প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ মুসলিমদের আগমন ঘটে সৌদি আরবে, পালন করেন হজ। হজের মৌসুম বাদেও প্রতি বছর লাখ লাখ মুসলমান পবিত্র ওমরাহ পালন করতে যান সৌদি আরবে। কিন্তু সাম্প্রতিক সময়ে ওমরাহ খরচ এতটাই বেড়ে গেছে যে অনেকেই ইচ্ছে থাকলেও যেতে পারছেন না। বিমান ভাড়া, সিন্ডিকেট, এজেন্সিগুলোর অনিয়ম, বিভিন্ন লুকোনো খরচ, এসবের কারণে পবিত্র ইবাদত পালন করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। তবে সরকার এবার এই সমস্যার সমাধানে নিয়ে এসেছে বিশেষ উদ্যোগ। নতুন নিয়ম চালু করেছে বিমান কর্তৃপক্ষ, যাতে সিন্ডিকেট ব্যবসা হয়ে যাবে একেবারে বন্ধ। ধর্ম বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো এজেন্সি বা ব্যক্তি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। টিকিট কাটার জন্য যাত্রীর পাসপোর্ট নম্বর বাধ্যতামূলক করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এর ফলে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে সিন্ডিকেট ব্যবসার আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে সিন্ডিকেট তাহলে চলছিল কেন? অনুসন্ধানে জানা যায়, বিমান ভাড়া নিয়ে অতিরিক্ত মুনাফা করার জন্য কিছু এজেন্সি এবং ব্যবসায়ী দলবদ্ধ হয়ে সিন্ডিকেট তৈরি করেছিল। তারা একসঙ্গে প্রচুর পরিমাণে টিকিট আগেই কিনে রাখত এবং পরবর্তীতে দাম বাড়িয়ে তা বিক্রি করত। এর ফলে সাধারণ যাত্রীরা উচ্চ মূল্যে টিকিট কিনতে বাধ্য হতেন। তবে নতুন নিয়মের ফলে এই সিন্ডিকেট আর কার্যকর থাকবে না, অর্থাৎ সবাই সঠিক দামে টিকিট কিনতে পারবেন এবং ওমরাহ পালন সহজ হবে।